ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে এক অপূর্ব সাজে। চারপাশে শুধু রং আর বিভিন্ন ধরনের ফুল। চলুন আজকে ঘুরে আসি বসন্তকে স্বাগত জানাতে নতুন এক ফুলের রাজ্যে। আমি আজকে যাব ফুল দিয়ে সাজানো একটা পার্কে। এটা নরসিংদীতে অবস্থিত। পার্কটার নাম গোল্ডেন স্টার পার্ক। তো চলুন একটু বিস্তারিত বলি। ঢাকা থেকে কিভাবে যাবেন? আপনারা চাইলে বাসেও যেতে পারেন অথবা ট্রেনে। আমি ট্রেনে গিয়েছিলাম। ট্রেনের ভাড়া নিয়েছিল ৳১০০। সকাল 10:30টার ট্রেন। এবং ট্রেন স্টেশন থেকে নামার পরে এই পার্ক পর্যন্ত আসতে আপনার রিক্সা ভাড়া লাগবে ৳৬০ অথবা ৳৫০। জায়গাটার নাম হচ্ছে নাগরিয়াকান্দি। এবং এই পার্কটাতে ঢুকতে আপনাদের এন্ট্রি ফি লাগবে ৳১৫০। যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ জায়গাটা খুব একটা বড় না। তবে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিভিন্ন ধরনের রং-বেরঙের ফুল আছে যেহেতু এখন বসন্তের শুরু। বিভিন্ন ধরনের ফুল ফোটে এবং সেই ফুল দিয়েই মূলত পার্কটা সাজানো। আর অনেক বেশি ফুল। ছবি উঠানোর অনেক সুন্দর, সুন্দর জায়গা। আপনারা চাইলে অনেক সুন্দর ছবি উঠাতে পারবেন এবং ছবি উঠানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের লোক এখানে ঘুরে। তো তাদের সাথে যদি ছবি উঠাতে চান তাদেরকে দিয়ে, সেক্ষেত্রে অবশ্যই দামাদামি করে নিবেন। আর এখন কিন্তু সূর্যমুখী ফুলের সময়। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান। এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে ফুল। এখানে আসলে এত ধরনের ফুল আছে, আমরা যারা ফুল পছন্দ করি তাদের কাছে পার্কটা অনেক আকর্ষণীয় মনে হবে। তবে ফুল ছাড়াও এখানে বিভিন্ন ধরনের রাইডও আছে, যেটা মূলত বাচ্চাদের জন্য। আ বড়রাও চড়তে পারবে এরকমও কিছু রাইড আছে। আমি দেখেছিলাম বিভিন্ন স্কুল থেকে পিকনিকে এসেছে। আ মূলত বাচ্চারা এই রাইডগুলোতে চড়তে অনেক বেশি পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন আছে, এছাড়া নাগরদোলা আছে, আরো বিভিন্ন ধরনের রাইড আছে। এবং সেগুলোর টিকিট মূল্য খুব একটা বেশি না। যেমন ৩০, ৪০ অথবা ৫০ এর মধ্যেই সীমাবদ্ধ। এবার যদি খাবারের কথা বলি, এখানে খাবারের মূল্য তুলনামূলক একটু বেশি। আ আমার কাছে মনে হয়েছে স্বাভাবিক কারণ যেকোনো পার্কেই তো খাবারের মূল্য একটু বেশিই থাকে। এবং ২-১ টা ছোট, ছোট রেস্টুরেন্ট আছে ভেতরে। বিভিন্ন ধরনের আইসক্রিম অথবা ঝালমুড়ি এগুলো খাওয়ার জন্যও যথেষ্ট দোকান আছে। এবং ওয়াশরুমের কথা যদি বলি যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন। আর আপনারা কেউ চাইলে পরিবারের সকল সদস্য মিলে এখানে এসে পিকনিকও করতে পারবেন, সেরকম জায়গাও আছে। যদিও এই যে এটা দেখতে পাচ্ছেন, যদিও এই জায়গাগুলো হয়তো আগে থেকে বুকিং করতে হয়। আর এটার কেমন টাকা লাগে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনারা যদি আসতে চান তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। আর আমরা এই পার্কটা দেখার পরে ব্রিজের ওপারে একটা সানফ্লাওয়ার গার্ডেনে গিয়েছিলাম, যেটা বর্তমানে খুবই ভাইরাল একটা জায়গা। এখানে এখন মূলত আ সূর্যমুখী ফুলের চেয়ে আমি এখানে এখন মূলত কসমস ফুলই বেশি দেখলাম। কিছু, কিছু সূর্যমুখীর বাগান আরকি কেটে দেওয়া হয়েছে কারণ সেগুলোতে ফুল ফোটা শেষ। আবার নতুন করে বাগান করা হচ্ছে এবং এখানে যে এত সুন্দর ছবি আসে, আপনারা যদি শেষ বিকেলে আসতে পারেন তাহলে দেখতে পাবেন কি যে সুন্দর ছবি আসে বলে বোঝাতে পারব না। আচ্ছা, এরপরে আসি আপনারা এখান থেকে কিভাবে যাবেন? ও আচ্ছা, বলাই হয়নি এই সানফ্লাওয়ার গার্ডেনে ঢুকতে আপনাকে কিন্তু ৳৫০ এন্ট্রি ফি দিতে হবে। আর আপনি যদি বাইক নিয়ে আসেন সেটার কিন্তু আলাদা মূল্য দিতে হবে গাড়ি পার্কিং করার ক্ষেত্রে। আর এটা হচ্ছে আপনার নাগরিয়াকান্দি ব্রিজের নিচেই এই গার্ডেনটা। তো আপনারা নরসিংদী থেকে বাসায় কিভাবে আসবেন? আপনারা যদি বাসে আসেন তাহলে কিন্তু অনেক জ্যাম পড়বেন। আমরাও অনেক বেশি জ্যাম পড়েছিলাম। আমাদের মূলত ট্রেনের টিকিট কাটা ছিল কিন্তু এত বেশি ভিড় হয় যে ট্রেনে ওঠা যায় না। আমরাও ট্রেনে উঠতে পারিনি। এই তো এইটাই ছিল।